মাংস নিতাম, মাংস তো আছে তো বিশাল সাইজের মাংস, এত বড় সাইজের মাংস খাবে কেটা? 2 কেজি মাংস এটা ই করা লাগবে। এটা 200 কত টাকা কেজি? 400 টাকা এটা মনে হয়। 200 240 478 478 নাকি চিকেন লেগ পিস লয়ে যাবো। মাংস 70 টাকা কেজি, এটি 37 টাকা। তরমুজ তো বিশাল সাইজে, ছোট সাইজের হলে কটা নেওয়া যেত নাকি? এ তরমুজ নেবো কেমন? এত বড় তরমুজ খাবে কেটা? মালেঙ্কি মালেঙ্কি এটার দাম কয়টা জানো নি? 70 টাকা কেজি। এটি তো ভালো, এটি লাল হইব, ওটি লাল হইব। খাইছি না আমি আগে, মিষ্টি জমর চিনির মতো মিষ্টি। ভাই কালকে একটা নিয়েছিলাম, বুঝছেন? ওটা দেখছিলাম বেশি লাল হয় না, ওইটাই লাল হইবার থেকে। এটা তো বেকা। ডিম নেবো 1 কেজি। হ্যাঁ, সেটা তো হইলে তো হয়, ইনকাম তো হইতেছে না। হ্যাঁ, ওরে বাবু, জীবন ধন্য হয়ে যেত তাইলে। 76 টাকা, 52 এটা মানে C1 মনে হয়, C0 ওটা। টমেটো লইতেছ? সাবাস, টমেটো লইতে সাবাস। কে ভিডিও হইতেছে না? ভিডিওটা তো লাগবো, যদিও ইনকাম তেমন নাই, কিন্তু চালাই তো দেবো। অনেকদিন পর বাজারে আসলাম, মার্কেটে। ওই জ্বরের পর তো বাজার টাজার কিছু নাই, টুকটাক খাওয়া দাওয়ার করা দরকার, খুবই অবস্থা খারাপ শরীরের। তো এই জন্য আর কি আমাদের এই পাশে একটা মার্কেট আছে, এখান থেকে নিতে আসলাম কিছু বাজার টাজার, এই আর কি। তার মধ্যে ডিম নিলাম, পেঁয়াজ নিলাম, তরমুজ নিলাম একটা, আর হচ্ছে মুরগি মাংস নিলাম। কলা, কলা কি নিয়ে যাবো? নাই, কটা কলা নিয়ে যাই। বানান, বানান বানান তো সেওড় হয়ে গেছে। কি মাপ মতো? আমার কাছে আদার ঘোরা আছে, এইটুকু নিচে হচ্ছে আপনার এখন রান্না করা। তাই নেওয়া নি কেমনি? আমাকে রিক্সা আছে না? রিক্সা থাকলে নিতাম একটা, রিক্সা থাকলে নিয়ে ফলোর যে করে সবাই ডাকে খাওয়াতাম। খাওয়া কয়টা সাবান নেবেন, সাবান শাহান্দাত মুশকিল, এটা ভালো বুদ্ধি হয়েছে। ভালো না? ভালো ছাড়া কি, পুলিশটা দরকার নেই বড় এত টাকা দিয়ে, এই ব্রাশিং পেস্ট ইউজ করি। কোলগেট দেশের থেকে করে আনলাম, তো কই গেছে আল্লাহ জানে। আর কিছু নিতা? রুটি আছে, $33 করে এগুলা। মানা যায় এইসব রুটির দাম বলে 90 টাকা করে। সো বাজার করা শেষ, এখন বাসার দিকে যাব। মাংস আছে, মুরগির মাংস, একসাথে কুটা কেটে রেডি করে খাইতে হবে। বিদেশের লাইফ, একা একা সব কিছু করা লাগে, কিছু করার নাই, কষ্ট। এখন যদি
সাথে লোকজন থাকে তাহলে ভালোই লাগে, একা একা খাইতে ভালো লাগে না। সো যাবো আমি আর আমার ছোটো হয়ে আছে, দুজনে যাই এখন তরমুজ খাইতাম, ঠিক আছে, তরমুজ এনজয় করবো। এই জায়গার তরমুজগুলো অনেক মিষ্টি হয়, বাংলাদেশের মতো মানে উল্টা পাল্টা না, কেজিতে বিক্রি করে এই জায়গাও, ঠিক আছে, বাট প্রবলেম হচ্ছে জায়গার মানে সুবিধাটা হচ্ছে এখানের তরমুজগুলো অনেক মিষ্টি, মানে মানে টাকা উসুল হয়ে যায়। আর বাংলাদেশ থেকে কিনলে ওই জিনিস আর উসুল করা সম্ভব না, যায় যেভাবেই কেনেন যায় দেখবেন ভিতরে সাদা, নাহলে ফাটা, ঠিক আছে, নাহলে ফোপরা হয়ে গেছে, এই আর কি। সো আজকের মিনি ব্লগটা এখানে শেষ হচ্ছে, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।